চলো আগের দিন আমি শুরু করেছিলাম কি সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রাল আমি কি আলোচনা করেছিলাম না, সারফেস ইন্টিগ্রাল আমি আলোচনা করেছিলাম ডেফিনেশান এবং তার কিছু প্রবলেম আলোচনা করেছিলাম। আজকে একটা অ্যানাদার প্রবলেম আমি আলোচনা করবো। এখানে যে প্রবলেমটাতে একটু গুরুত্ব দেবে, এখানে পরপর কয়েকটা যে আমি প্রবলেমগুলো আলোচনা করবো প্রত্যেকটা প্রবলেম গুরুত্ব দেবে। এটা জ্যামের কোশ্চেন, কিন্তু জ্যামে পড়েছিল। কি কোশ্চেনটা আছে না, ইভালুয়েট এস এফ ডট এন বিএস, এগুলো তো কোনো ব্যাপার নয়। ব্যাপারটা যে মেন জায়গাটা যেখানে বোঝার সেটা কি, মানে কোথায় বের করতে হবে, সারফেসটা কোথায়, এখানে কোন সারফেসের কথা বলছে আমাকে, সেই সারফেসটা আমাকে দেখতে হবে। না, ওভার দ্য সারফেস অফ দ্য রিজিয়ান অ্যাবাভ দ্য এক্স ওয়াই প্লেন বাউন্ডেড বাই দ্য কোন, এই কোনটা দ্বারা বাউন্ডেড এবং কি এই প্লেন দ্বারা বাউন্ডেড। এখানে এফ তো দেওয়া আছে, এগুলো কোনো ব্যাপার না আমাদের কাছে, কেন আমরা জানি যে এফ ডট এন ডিএস। তো আমাদের শুধু কী বের করতে হয়, এন ক্যাপটা বের করতে হয়। এন ক্যাপটা এই সারফেস দেওয়া আছে, এখান থেকে এন ক্যাপ পেয়ে যাবো, এটা তো কোনো ব্যাপার নয়। এখানে এন ক্যাপ বের করার ক্ষেত্রে আমি কী করবো, ন্যাপলা অফ কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই মড অফ ন্যাপলা অফ কোনটা, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়। এবার ব্যাপারটা হচ্ছে কোথায় আমাদের ক্ষেত্রে, না ব্যাপারটা হলো আমাদের এই যে সারফেসে যে ডিএস, এই ডিএসটা বের করানো আমাদের কাছে ব্যাপার, যে ডিএস সারফেসটা বের করানো ব্যাপার। এই টাইপের প্রত্যেকটা প্রবলেমের সমস্যা যে ডিএস নিয়ে আমাদের ক্ষেত্রে সমস্যা হয়, ডিএসের জন্য আমরা অঙ্কটা করতে পারি না, নাহলে বাদবাকি ক্যালকুলেশন কিন্তু খুব সহজ। এই ডিএসটা যে ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবে তার ক্ষেত্রে এই অঙ্কগুলো কোনো ব্যাপার নয়। এবার ডিএসটা তোমাকে বুঝতে হবে যে ডিএসটা কী চাইছে। তো এখানে অঙ্কগুলো করতে গেলে একটু মোটামুটি একটু গ্রাফিক্যালি কিন্তু তোমাদের কনসেপ্ট দরকার, বা গ্রাফ একটু জানতে হবে। গ্রাফিক্যালি একটু কনসেপ্ট না করতে পারলে কিন্তু সমস্যা হবে তোমাদের। যাই চলো আমরা আমি হিন্স দেবো, বাড়িতে তোমরা ক্যালকুলেশন করবে, এটা এন ক্যাপ হিন্স বলে, এটা এন ক্যাপ তোমরা লিখে নাও। এন ক্যাপের ক্যালকুলেশন করবে, এন ক্যাপের ক্যালকুলেশন করলে এটা কত আসবে, এক্স আই প্লাস ওয়াই জে মাইনাস জেড কে বাই কত রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সবাই লেখা হলো? সবাই লেখা হয়েছে? যারা অনলাইন ক্লাস করছো রেসপন্স করে লেখা হয়েছে না হয়নি? চলো এরপরে আমাদের সমস্যাটা কি না, সারফেস বের করতে হবে। এবার সারফেসটা দেখো, সারফেসটা কি বলছে আমি এগুলো ক্লিয়ার করছি। তো আগের দিন একটা কোশ্চেন আমি আলোচনা করেছিলাম, সেটা একটু তোমাকে রিমাইন্ড করে দিচ্ছি যে আমি পরপর কেমন টাইপের কোশ্চেন আলোচনা করছি, একটু খেয়াল করে দেখবে। আগের দিন একটা সারফেস দেওয়া ছিল, দিয়ে বলছিল বাউন্ডেড বাই জেড সমান 0 জেড সমান 4। একটা কার্ভ দেওয়া ছিল, কী কার্ভ আমার ঠিক খেয়াল নেই, কার্ভটা দেওয়া ছিল, দিয়ে বলছিল কি জেড সমান 0 জেড সমান 4 প্লেনের মধ্যে বাউন্ডেড। তাহলে এরপরটা আমি সাপোজ একটা লাইন, এটা জেড সমান 0 বললাম, এটা জেড সমান 4 বললাম। তাহলে এই দুটো লাইনের মধ্যে যে সারফেসটা থাকবে সেটাই আমরা সারফেস ধরেছিলাম। ওই জন্য আমাদের খুব সুবিধা হয়ে গেছে কারণ ডিএসটা বের করানোর সময়, যে তাহলে সারফেসটা কোন তলায় আছে না, আমরা সেখানে করেছিলাম মনে হচ্ছে কত এক্স জেড তলায় আছে বা ওয়াই জেড তলায়, যে কোনো একটা তলে আমরা বের করে নিয়েছিলাম। তাই আগের দিন যে প্রবলেমটা আমি আলোচনা করেছিলাম সেখানে এটাই ছিল যে এক্স জেড বা ওয়াই জেড তলে আমরা করেছিলাম। আর আগের দিন যারা ক্লাস করোনি তাদের জন্য রেকর্ডিং ক্লাস করা আছে বা ইউটিউবে লিঙ্ক ছাড়া আছে, তোমরা ইউটিউবে দেখে নেবে, বা তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউটিউব লিঙ্কটা দিয়েছি, তোমরা একটু দেখে নেবে, সেখানে দেখবে এই টাইপের কোশ্চেনটা আলোচনা হয়েছিল। কিন্তু আজকে যেখানে কোশ্চেন দেওয়া আছে একটা প্লেন নেই, এই জেড সমান 0 বদলে কী দিয়েছি আমি, অ্যাবাভ দ্য এক্স ওয়াই প্লেন, কোন প্লেনের উপরে, এক্স ওয়াই প্লেনের উপরে, বাউন্ডেড বাই দ্য কি না প্লেন, কোন প্লেন না জেড সমান 4 প্লেন, আর কার্ভটা কি না এই কোণ। কথাটা ক্লিয়ার সবার? আচ্ছা কোণের ছবি সম্বন্ধে সবাই একটু অবগত আছে? কোণের ছবি মোটামুটি একটু সবার মনে আছে কোণের ছবিটা কেমন দেখতে হয়? বরের টুপের মধ্যে দেখতে হয়, তাই না? বরের টুপের মধ্যে দেখতে হবে। আচ্ছা এখানে যে কোণটা দেওয়া আছে সেই কোণটাতে একটু খেয়াল করে দেখো, আমি এটাকে একটু নাম দিচ্ছি, আগে ছবি এঁকে একটু বুঝিয়ে দিই তোমাদের। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। বুঝছো, আমি জেড অ্যাক্সিস বুঝিয়ে দিলাম। এক্স জেড স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে কোণটার, এই কোণটার ছবি কেমন হবে? এবার তোমাদের কিন্তু এই যে সিলিন্ডার কোণ এর পিকচারগুলো তোমরা যারা ভুলে গেছো তারা কী কাজ করবে, একটু জিওমেট্রির বইটা খুলে একটু দেখে নেবে সবাই। জিওমেট্রির বইটা খুলে একটু তোমরা দেখে নেবে যে কোন সিলিন্ডারের পিকচারগুলো কেমন হয়, একটু সমীকরণগুলোর সঙ্গে সঙ্গে একটু মনে রাখবে। এখানে আমাদের সমস্যা ওটাই, এখানে এই টাইপের সমস্যাটা। এখানে যে এই চ্যাপ্টারটি যত অঙ্ক তুমি দেখতে পাবে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে কোন সিলিন্ডার প্লেন, এই তিনটে কথাবার্তা, কোন সিলিন্ডার প্লেন। তো তোমরা কোন সিলিন্ডার প্লেনের কনসেপ্টটা একটু জিওমেট্রির বইটা খুলবে, দেখবে যে কোণের ডেফিনেশনটা কেমন, পিকচারটা কেমন, সিলিন্ডারের ডেফিনেশন কেমন, তার পিকচারটা কেমন, সেটা একটু তোমরা দেখে নেবে।
তো এখানে যে কোনটা সমীকরণ দেওয়া আছে তার পিকচারটা কেমন আসবে, আমি ড্র করছি পিকচারটা। এই কোনটার কথা বলা হয়েছে, মানে এখানে তার এটা কোথায় অবস্থান করছে, তার যে ভার্টেক্সটা কোথায় অবস্থান করছে, না ভার্টেক্সটা অরিজিনে অবস্থান করছে, ভার্টেক্সটা অরিজিনে অবস্থান করছে, এই কোনটার কথা বলা হয়েছে। আচ্ছা আমি এইখানে এবার দেখো, আমি কোনটার ছবি আমরা নর্মাল, আমি এদিকটা কোনটার ছবি দেখো, এদিক এটা নর্মাল আমরা কোন বুঝি, এটা নর্মাল আমরা কোন বুঝি, হয়েছে কি। এবার এই কোনটার ছবি, এটা কি ভার্টেক্স, আর এটাকে কি বলে আমরা গাইডিং কার্ভ, আর এটা কি তার এই গাইডিং কার্ভটার যে ব্যাস বলি আর কি, যে গাইডিং কার্ভটা থাকে তার ব্যাস, বা এটা হচ্ছে তার ব্যাসার্ধ, গাইডিং কার্ভটার ব্যাসার্ধ। আর গাইডিং কার্ভটা আমাদের কোণের ক্ষেত্রে দু রকম হয়, কোণের ক্ষেত্রে দু রকম, একটু মনে করে দিচ্ছি তোমাদের। একটা রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে গাইডিং কার্ভটা সার্কেল হয়, আর রাইট সার্কুলার কোণ না হলে তার ক্ষেত্রে গাইডিং কার্ভটা জাইদাই কার্ভ হয়। তো এখানে কিন্তু কোনটা বলেছে, রাইট সার্কুলার কোন বলেনি, কিন্তু আমি সার্কেল করেছি কেন, হঠাৎ করে আমার কি মনে হলো এটা সার্কেল করবো কেন। আমাদের গাইডিং কার্ভটা আমি একটু মনে করি, যারা কোন সম্বন্ধে ভুলে গেছো মনে রাখো, কোণের দুটো ডেফিনেশন একটা, যে রাইট সার্কুলার কোণ, একটা নর্মাল কোণ। রাইট সার্কুলার কোণের গাইডিং কার্ভটা কিন্তু অলওয়েজ সার্কেল, তোমরা ডেফিনেশন সবাই খুলে দেখে নেবে জিওমেট্রির বইতে। আর নর্মাল যে কোণ হয় তার যে গাইডিং কার্ভ, তার গাইডিং কার্ভটা কিন্তু আমাদের ক্ষেত্রে সার্কেল হবে, এমন কোনো বাধ্যতা কিন্তু আমাদের ক্ষেত্রে নেই। চলো এবার এখানে ধর সার্কেলটা দিয়েছি কিনা, না এই যে কথাটা দিয়েছি z/4, z/4 প্লেন বলতে কোন প্লেনটা, মানে কোনটা কিন্তু নর্মালি কি দেখো, এটা ভার্টেক্স, এটা ভার্টেক্স, এর যে উপরে যে গাইডিং কার্ভটা কেমন সেটা আমার জানার দরকার নেই, গাইডিং কার্ভটা কি আছে আমি জানি না। এবার কি করেছে, একটা প্লেন দিয়ে কাট করেছি, কি প্লেন দিয়ে কাট করেছি, z/4 প্লেন দিয়ে কাট করেছি। তাহলে z/4 প্লেন বলতে তুমি এটা ধরো, এটা এই প্লেনটাতে আমি কাট করে দিয়েছি, এই প্লেনটাতে কাট করেছি। এবার একটু ছবিটা কল্পনা করার চেষ্টা করো, উপরটা কেমন শেপ আছে আমি জানি না, উপরের শেপটা কেমন আমি জানি না, কিন্তু উপরের শেপটা ধরো আমি যদি ছোট্ট করে ছবি আঁকি, এরকম কাটটা আছে সাপোজ, আমি কি কাজ করলাম, একটা প্লেন দিয়ে কাট করলাম বা চাকু দিয়ে কাট করলাম। একটা প্লেনটা বলতে এই z/4 প্লেন বলতে তুমি একটা চাকু পাবো, চাকু দিয়ে আমি কাট করে দিলাম। কাট করলে তখন কি এই পাটা থাকছে না, তখন কি এরকম হয় পিকচার, পিকচার নিশ্চয়ই এরকম হয়, তখন পিকচারটা কেমন আসে একটু কল্পনা করার চেষ্টা করতে নি, একটা সার্কেল উপরটা আসবে। মনে পড়ছে না, মনে পড়লো না, গেল মনে পড়ছে? আচ্ছা এটা ক্লিয়ার। এইবার দেখো সারফেসটা যে আমরা এখানে দেখেছি, যে আগের আমরা সঙ্গে কম্পেয়ার করবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আগের আমরা কি ছিল, যে আমি পার্টিকুলার কার্ভটা ভুলে গেছি, যে z/0 আর z/4 এর মধ্যে যে সারফেসটা ছিল, এইখানটার মধ্যে সারফেসটার কথা বলা হয়েছে। আর এখানে সারফেসটা কোথায় তুমি দেখতে পাচ্ছ, কোথায়, যে পার্টিকুলার কোনো দুটো লাইনের মধ্যে আছে, বা মানে বাউন্ডেড করা আছে কোনো দুটো লাইনের, বা এর মধ্যে ওর মধ্যে কোনো বাউন্ডেশন বলে কিছু বলা আছে কি, নিশ্চয়ই বলা নেই। এখানে সারফেসটাতে কি বলা আছে দেখো, xy প্লেনের উপরে, দেখো এটা অ্যাবাভ দ্য xy প্লেন, খুব সুন্দর কথাবার্তা। দিস ইজ দ্য কোন, z/1 প্লেন কাট করছে, উপরে z/1 কোণ। তাহলে সারফেস বলতে কটা সারফেস আসছে এখানে, তোমাকে এটাই বোঝার বিষয়, যে ds, এখানে ds সমান সারফেসটা কটা আসবে। আমি যদি ছবিটা ক্লিয়ার করি, এখানে ইন্টিগ্রেশন যে ভ্যালুটা আমি বের করবো, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু সারফেস কটা সারফেস আছে আমাদের দেখার বিষয়, এছাড়া কিছু নয়। যেখানে আগের আমার ক্ষেত্রে সারফেস কিন্তু একটাই সারফেস আসছিল, এবার আজকে আলোচনা করেছি সারফেস কটা আছে সেটা দেখার বিষয়। এবার তোমরা নিজেরা বলো, একটু মোটামুটি ছবিটা তোমরা আইডিয়া করতে পারো, বলো সারফেস কটা আসতে পারে। উপরের তল একটা সারফেস হবে তো, একটু কল্পনা করুন পিকচার, উপর তলটা, উপর তল একটা সারফেস হবে তো, এগুলো একটা সারফেস হবে তো, হ্যাঁ কি না, এটা একটা সারফেস আসবে তো, কারণ উপরে যে পার্টটা এটা একটা সারফেস হবে। আর একটা সারফেস কে হবে, এই যে সাইডটা যে জুড়ে আছে, এটাকে আমি নাম দাও S1, S1, আর এটাকে S2 নাম দাও। মানে উপরে সারফেসটাকে নাম দিচ্ছি কত, S2, আর এই সারফেসটা দিচ্ছি S1। কেন হঠাৎ করে দুটো সারফেসের নাম দিলাম আমি, কেন দুটো সারফেস হঠাৎ করে এভাবে নাম দিলাম, না একটু খেয়াল করে দেখো কি বলা হয়েছিল কোশ্চেনটাতে, যে অ্যাবাভ দ্য xy প্লেন, ওই কোনটা z/4 প্লেন কাট করছে। তাহলে যে সারফেসটা পাচ্ছ একটু কল্পনা করার চেষ্টা করো, তাহলে কল্পনা করলে কি আসবে, যে উপরে যে পার্টটা আছে সেটা একটা সারফেস, সেই সারফেসটার ক্ষেত্রে আমি এটা বের করবো। আর আমাকে এখানে ইন্টিগ্রেশনে কি করতে দিয়েছি, না ওভারটা দিয়েছি, ওভার দ্য সারফেস, ওভার দ্য সারফেস, এই যে কথা দিয়েছি ওভার দ্য সারফেস, মানে সারফেসের টোটাল যে সারফেস পাবে তার উপরে এই ইন্টিগ্রেশনটা বের করো। তা টোটাল সারফেস কটা আছে তোমাকে বুঝতে হবে।
না এই জিনিসটা করছি যখন কল্পনা করতে থাকো, উপরে একটা সারফেস পেয়েছি, আর সাইডগুলো যেটা ওটা একটা সারফেস পেয়েছি, সাইডের যে পার্ট সেটা একটা সারফেস পেয়েছি, আর উপরের যে পার্ট ওটা একটা আমি সারফেস পেয়েছি। তাহলে আমি টোটাল কটা সারফেস পাচ্ছি? আমি দুটো সারফেস পাচ্ছি। একটু গ্রামের দিকে তো আমরা থাকি, সবাই একটু কল্পনা করা দেখি, মাছ ধরতে গিয়েছি কোনোদিন, মাছ ধরতে গিয়েছি কেউ একটু ছোটো জাল নিয়ে মাছ ধরতে গিয়েছো, যে এক দুজন যে জাল নিয়ে মাছ ধরা যায় সেরকম পিকচার ড্র করা হয়েছে। বা দেখবে যারা জেলেরা মাঝিরা যে মাছ ধরে একটু খেয়াল করে দেখবে, ওদের যে জিনিসটা থাকে, যে মাছ দিয়ে ধরে থাকে না, দিয়ে এরকম ফেলালো আবার তুলে নিল, ওটা কী বলে নাম আমি ঠিক জানি না, যারা দেখেছো তারা কল্পনা করতে পারবো, ওটা সেম টাইপের। উপরে একটা সারফেস থাকছে আর সাইডে জাল দিয়ে থাকে, ওটা একটা সারফেস থাকছে। তাহলে টোটাল কটা সারফেস থাকছে আমাদের ক্ষেত্রে? কটা সারফেস থাকছে? ভেরি গুড, দুটো সারফেস থাকছে, S1 আর S2। এবার তোমাদের ক্ষেত্রে শুধু S1 এর ক্ষেত্রে এই যে আমি যে এনটা বের করেছি, এনটা কি তার মানে এখন আবার দেখো, তাহলে দুটো সারফেস পেয়েছি মানে নিশ্চয়ই কটা পাবো আমি? তাহলে এটাকে আমি নাম দিলাম কত? কি নাম দিলাম? নাও এটা সমান ক্যালকুলেশন করবো, আমি আর ভাষায় লিখছি না, শুধু বুঝিয়ে দিচ্ছি তোমাদের জিস্ট করে। না এটা সমান কত আসবে? ওয়ার ইন্টিগ্রেশন S1 f ডট nds প্লাস ডট ইন্টিগ্রেশন ওভার S2 f ডট nds। ক্লিয়ার না? ক্লিয়ার নয় সবাই? লিখে নাও, যা লিখছি লিখে যাবে। সবাই লিখেছ? আচ্ছা, এবারটা জিনিস খেয়াল করে দেখো, এই যে S1 সারফেসটা কি এখানটা লিখবো, আর S2 সারফেসটা কি সম্বন্ধে আমি লিখবো, একটু সাইডে লিখে নেবো। যে S1 সারফেস এখানেও তোমরা লিখতে পারো, এখানে লিখে নাও, এত সাইডে লেখা দেবো না। হয় S1 সমান, হয় S1টা কি বলো, নিজেরা বলো, ভুল ঠিক পড়ো ব্যাপার, আগে নিজেরা বলো। বলো নিজেরা বলো না, সারফেসটা কি আসবে? আমাদের দেওয়া ছিল তো, কি দেওয়া ছিল? জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর জেড সমান 4 প্লেন দিয়ে কাট করছি অ্যাবভ দ্য এক্স ওয়াই প্লেন। তাহলে S1 সারফেসটা কি আসবে না, ফাই অফ এক্স ওয়াই জেড সমান 0, হয় ফাই অফ এক্স ওয়াই জেড সমান কত না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার and xy greater than 0 and above the xy plane, xy greater than 0 মানে above the xy plane and above the xy plane। এই প্লেনের উপর এই সাইডের পোর্শন, এই যে সাইডের পোর্শনগুলো, এই সাইডের পোর্শনগুলো কে তৈরি করেছে? কোনটা তৈরি করেছে? আচ্ছা, তারপরে কে চলে যাব? S2। তাহলে S2টা কি মাত্র, শুধুমাত্র S2টা কি আসবে আমাদের ক্ষেত্রে? S2টা কোন প্লেন? S2 ক্ষেত্রে কি আসবে বলো নিজেরা? শুধু উপরে পার্টটা তো, এই জেড সমান 4 প্লেন, জেড সমান 4 প্লেন, তার থেকেও আসবে না। S2 তে জেড সমান কত আসবে? 4 প্লেন তো। S2 প্লেনটা বলতে কোনটা? তাহলে এখানে কি জাস্ট S2টা কি উপরে S2টা কোনটা ধরেছি? এই যে কোনটাকে জেড সমান 4 প্লেন দিয়ে কাট করেছে সেটাকে আমরা কি ধরেছি? S2। তাহলে এটা কি ধরবি? অন দা প্লেন, কোন প্লেনটাকে আমি ধরেছি? অন দা প্লেন জেড সমান 4। এই জেড সমান 4 এর উপরের প্লেনটাকে ধরেছি কত আমরা? S2। আর S1টা কোনটা ধরেছি না, এই যে প্লেনটা পেয়েছি অ্যাবভ দ্য xy সেটাকে ধরেছি S1। এই যে ক্লিয়ার। এবার দেখো তোমাদের একটু আমি এন ক্যাপ যে বের করেছিলাম ওটা কিন্তু একদম ভুল বের করেছিলাম, আমি তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ফার্স্ট ওটা আমি করেছিলাম, ওটা অবশ্যই ঠিক আছে, ভুল কিছু নেই। ওটা কার ক্ষেত্রে হবে সেটা আমরা বুঝতে হবে। কার ক্ষেত্রে হবে বলো? এখানে যে ইউনিট নর্মালটা, তো আমাদের এখানে দুটোর ক্ষেত্রে দেখো, যে দুটো পেয়েছি, এটার ক্ষেত্রে আমাদের কি এফ ডট এনডিএস বের করবো, আর এটার ক্ষেত্রে এফ ডট এনডিএস বের করবো। তো দুটোর ক্ষেত্রে আমাদের ইউনিট নর্মালটা এন এর ভ্যালু কত পেয়েছি আমরা? এন এর ভ্যালু কত পেয়েছিলাম বলো? এন এর ভ্যালু কত পেয়েছিলাম? যাই ওদের জন্য বলো, আমি যা পরে বলে শুনে নিচ্ছি। দিয়ে রাখো যে আমাদের এখানে যেটা আসবে, এই যে এন ক্যাপটা, এদের ডিএস তো আলাদা, পুরো S1 তো আলাদা আর S2 তো আলাদা। তাহলে এর ক্ষেত্রে যে এনটা ছিল ইউনিট নর্মাল, আর এর ক্ষেত্রে যে ইউনিট নর্মাল, দুটো কি সেম হবে কখনো? দুটো কখনো সেম হবে? আগে এই কাপটা ভুলে যেত, আগে যে দেখ আমি যে বন্ধ করেছি এই কাপটা ভুলে, যে উপরে যে কাপ, উপরে কাপটা ইউনিট নর্মাল বলতে কি উপর লাইনটা তো তার ইউনিট নর্মাল।
এটা পুরো ভুলে যায়। এই লাইনটা ইউনিট নরমাল এস টুর ক্ষেত্রে, এটা কত ইউনিট নরমাল রেখেছি, তাহলে এটাই ইউনিট নরমাল হয়। এইবার ইউনিট ভেক্টরটা কত, এবার ইউনিট ভেক্টরটা রেসপন্স নেই কেন তোদের, এবার ইউনিট ভেক্টর কত হবে, কে, আরে জেড অ্যাক্সিস বড় ইউনিট ভেক্টর কে আসবে তো, আমাদের তো এইখানে এটা ভুলে যায় না, এই তো আমাদের ব্যাপারটা, এই যে ব্যাপার এটাই প্লেন, এটা সারফেস, এর উপর একটা ইউনিট নরমাল, এটা কি অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তো এটা দ্বারা এখন এইবার আমাদের ইউনিট নরমালটা পাবো আমরা, আর এবার ইউনিট নরমালটা কে, ইউনিট নরমাল, এবার ইউনিট নরমালটা কে, তাহলে এইখানে এস টুর ক্ষেত্রে ইউনিট নরমালটা হচ্ছে কে, তার মানে এখানে নিশ্চয়ই এই যে আমি এন আর এই যে এন দুটো দিয়েছি, এই দুটো এন নিশ্চয়ই এক না, এই দুটো এন নিশ্চয়ই আলাদা হবে, তাহলে আমরা কি কাজ করবো, একটা এন ওয়ান দেবো, একটা এর ক্ষেত্রে এন টু দেবো, তাহলে এখানে এন টু সমান কত আসবে, না এখানে এন টু সমান আসবে কে, ক্লিয়ার, এন টু সমান কত আসবে কে, বল এটা সবার ক্লিয়ার না ক্লিয়ার নয়। এইবার চলে যাবো, এবার এন ওয়ান, এন ওয়ানটা কার ক্ষেত্রে, না এন ওয়ান দেখো, এন ওয়ান বলতে কোন সারফেসটা, না এই সারফেসটার উপর বলা হয়েছে, তাহলে এই সারফেসটার উপর এন ওয়ান পাবো, তাহলে এন ওয়ান সমান কত আসবে, ন্যাপলা ফাই বাই মড অফ ন্যাপলা ফাই, এই ভ্যালুটা তোমাদের আমি ফার্স্টে বের করে দিয়েছি, তোমরা ওটা আমি কেটে দেবে, ভুল করে লিখতে পারিস, যে নাও বলে লিখবি না, আমার ওটা কিছু লিখবি না, এটা লিখবি তোরা। এবার ভাষাটা কি লিখবি এরপরে, নাও দ্য ইউনিট ভেক্টর অন দ্য সারফেস এস ওয়ান ইজ কত, এটা এটা সমান ডাইরেক্ট লিখবি এক্স আই, কি ছিল বল, এক্স আই প্লাস ওয়াই জে ন্যাপলাফাই বাই মড অফ ন্যাপলাফাই এক্স আই প্লাস ওয়াই জে মাইনাস কত ছিল জেড কে, তাই তো, বাই কি ছিল রে, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা বেরিয়েছিল তো আমাদের। এবার এস টুর ক্ষেত্রে লিখবি, ফর এস টুর ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে, ফর এস ওয়ান দ্য ইউনিট নরমাল এন ওয়ান ইজ বলে এটা ভাষা লিখে নেবে, তারপর কি লিখবে, ফর এস টু দ্য ইউনিট নরমাল এন টু সমান কি লিখবে, ভাষাটা কে লিখবে, ক্লিয়ার না ক্লিয়ার নয়, সবার বোঝা গেছে না, কোনো ডাউট আছে, ভেরি গুড। তাহলে এরপর আমাদের কাজ কি, না আমরা এফ ডট এন এর ভ্যালুটা বের করবো, আর কোনো কিছু নেই, এবার আমাদের কাজ এফ ডট এন এর ভ্যালুটা, এবার একটা একটা ক্যালকুলেশন করো, একটা ক্যালকুলেশন করো, নাও লিখো, প্রথমটার ক্ষেত্রে আমরা বের করবো, চলো তাহলে এখন কি আমরা এটা বের করতে যাব, তো এটা বের করতে আগে এখন বলো, এই যে ডিএসটা, ডিএস ওয়ান আমরা কি জানি নরমালি, আগের দিন বলে দিয়েছিলাম ডিএস তিনটা জিনিস হয়, ডিএসের ক্ষেত্রে তিনটা জিনিস হয়, কি কি তিনটা জিনিস হয় মনে আছে, dx dy by n dot k cap, n dot k dx dz by n dot j cap dx dz dy dz by n dot I cap, এই তিন জিনিস হয়। তিনটা জিনিস কি, না প্রজেকশনটা কোন তলে আছে সেটা দেখে আমরা ডিএসটা লিখি, প্রজেকশনটা কোন তলে আছে সেটা আমরা ভাবনা চিন্তা করি, দিয়ে আমরা কি কাজ করি, ভাবনা চিন্তা করার পরে আমরা এই ভ্যালুগুলো লিখি। তো এখন বলো এই ডিএস যে ডিএস বা এস ওয়ানের প্রজেকশনটা কোন তলে থাকবে, নিজের একটু ভাবনা চিন্তা করবো, যে ছায়াটা কোন তলে তুমি পাবে, কোন তলে আসবে বলো, বলো ভুল ঠিকটা বলো, তারপরে আমি বলে দেবো। চলো আমি ক্লিয়ার করেছি তোমাদের ডিএসটা কি আছে। কোশ্চেন নম্বর গুরুত্ব দাও, অ্যাবাভ দ্য এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনের উপরে সারফেসটা আছে, ইয়েস এক্স কে যারা বলছো এক্স জেড কি ওয়াই জেড এগুলো যে বলছো একটু নিজেরা বুঝে নাও, ভুল না ঠিক সেটা নিজেরা বুঝে নাও। কার উপরে বলেছে, এক্স ওয়াই প্লেনের উপরে পুরো সারফেস, দেখো এখানেও আছে ওয়াই জেড প্লেনেও আছে, জেড এক্স প্লেনেও আছে তোমার সারফেসটা, দেখো এই যে পার্টটা এটা কোন প্লেনে আছে, এই যে পার্টটা, এই পার্টটা কোথায় আছে, না ওয়াই জেড, এই যে পার্টটা সেটা কোথায় আছে, এক্স জেড প্লেনে আছে। আচ্ছা প্রজেকশনটা কোন তলা থাকবে, আর কোন প্লেনটা পড়ে আছে, বাকি কোন প্লেনটা পড়ে আছে, এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনের প্রজেক্ট পড়বে, কেন বাকি দুটো প্লেনে তো কার্ভটা জুড়ে আছে, বাকি দুটো প্লেন জুড়ে কার্ভটা আছে, তাহলে ছায়াটা কোন তলা পড়বে, এক্স ওয়াই প্লেনেই পড়বে। লিখ আর ইজ দ্য প্রজেকশন অফ দ্য সারফেস, এটা আমি ক্লিয়ার করছি, আর ইজ দ্য প্রজেকশন অফ দ্য সারফেস আর ইজ দ্য প্রজেকশন অফ দ্য সারফেস কোন সারফেসটা, না অফ দ্য সারফেস এরিয়া, কোন সারফেসটা এরিয়া এস ওয়ান, কার উপরে, না অন দ্য সিলিন্ডার
এখানে সার্কুলার রিজিয়ান ধরলে সিলিন্ডার আর ধরবি না, যে কোন সার্কুলার রিজিয়ানটা, এই সার্কুলার রিজিয়ানটা, এই সার্কুলার রিজিয়ানটা কথা বলা হয়েছে, এই যে সার্কুলার রিজিয়ানটা, এই সার্কুলার রিজিয়ানটার কথা বলা হয়েছে। তাহলে এই সার্কুলার রিজিয়ানটাতে জেড সমান তো 4 বসাবো, আর সিলিন্ডার লিখবো না, কোন লিখবো, অন দা সার্কুলার রিজিয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত ছিল আমাদের, জেড স্কোয়ার ছিল তো, তাহলে জেড স্কোয়ার সমান বলতে এখন কত আসবে, হ্যাঁ 4 স্কোয়ার অন দা সার্কুলার রিজিয়ান এটা। আচ্ছা এরকম না লিখে আরেকটু লিখতে পারিস, ছেড়ে দে, এটা না লিখে যদি বুঝতে অসুবিধা হচ্ছে আরেকটু লিখতে পারিস, S1 অন দা এক্স ওয়াই প্লেন, অন দা এক্স ওয়াই প্লেন, অন দা এক্স ওয়াই প্লেন, কার উপরে রে, কার উপরে, এক্স ওয়াই প্লেনের উপরে। কোনটা কথা বলা হয়েছে না, এই পার্টটা কথা বলা হয়েছে। তাহলে এই পার্টটাতে কি না, অন দা এক্স ওয়াই প্লেন হুইচ ইজ দ্য সার্কুলার রিজিয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, আর তো জেড থাকবে না ওইখানে, জেডের তো কোনো গল্প নেই, এই ছায়াটা এখানে পাবি, তুই কল্পনা কর না, এই ছায়াটা যখন পাবি তখন জেডের তো কোনো গল্প থাকবে না, একটা সার্কেল নিচে একটা নিশ্চয়ই কেমন আসবে, দেখবি ছায়াটা এরকম আসবে, এরকম একটা তুই পাবি, এরকম তুই পাবি, এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা পাচ্ছিস, এই যে পোর্শনটা, তাহলে এই যে পোর্শনটা কথা তোকে বলা হয়, এই যে পোর্শনের কথা বলা হয়, যেখানে কি জেড তো থাকবেই না, তাহলে যে সময় 4 বছর তখন 4 স্কোয়ার, মানে এই সার্কুলার পোর্শনটা তার এই যে পাবো, এটা বোঝা গেছে ছবিটা কি আসবে। দেখো আমি বারবার বলছি এগুলোটা স্পেশাল টাইপের অঙ্ক, আর পরীক্ষাতে এগুলোই দেবে। তোমাদের এই চ্যাপ্টার তো যথেষ্ট ডিফিকাল্ট চ্যাপ্টার, আর ডিফিকাল্ট অঙ্ক আছে, তোমাদের কিছু কিছু স্পেসিফিক অঙ্ক আছে, তোমাদেরকে এইভাবেই করে যেতে হবে। তো অঙ্কটা তো বুঝতে একটু কঠিন লাগে, স্যার এত অঙ্ক পরীক্ষাতে আননোন টাইপের করলে কী করবো, টেনশন নেওয়ার দরকার নেই, পরীক্ষাতে তোমাদের বিএসসি পরীক্ষাতে এত আননোন টাইপের তোমাদের কোশ্চেন দেবে না, কিছু কিছু আননোন টাইপের আছে, অজানা টাইপ আছে, সেটা তো অবশ্যই তোমাদেরকে স্পেশাল কিছু অঙ্ক আছে, আর কিছু গতানুগতিক অঙ্ক আছে, এই যে ব্যাপার দেখবে স্পাইকের যখন অঙ্ক করাবো, চ্যাপ্টার যখন করাবো তোমরা দেখতে হবে যে ম্যাক্সিমাম গতানুগতিক অঙ্ক 2-1টা একটু স্পেশাল টাইপের অঙ্ক আছে, আর সেই স্পেশাল টাইপের অঙ্কগুলো আমি আলোচনা করছি, যার মাধ্যমে তোমাদের অনেকগুলো অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করানো যায়। চলো তাহলে এবার এটা ক্যালকুলেশন করতে পারবো সবাই, এবার তো মান জানা আছে, এন ওর মান জানা আছে, এবার সবাই এটা ক্যালকুলেশন, তাহলে এটা সমান কত আসবে, ওভার আর এফ ডট এন ওয়ান ডিএস বলতে কত আসবে, ডিএক্স ডিওয়াই বাই কত আসবে, এন ওয়ান ডট কে আসবে, কে এটা। এবার এটা মান বসাবে, মান বসিয়ে ক্যালকুলেশন, চলো সবাই এটা লিখে নাও, ক্যালকুলেশন এগুলো বাড়িতে করবে, এফ এর তো ভ্যালু যা দেওয়া আছে, এন ওয়ান ভ্যালু দেওয়া আছে, এবং এন ওয়ান ভ্যালু জানা আছে, কে ভ্যালু জানা আছে, তার মানে তোমরা ক্যালকুলেশন করবে, এটা আসবে। এবার দেখেন সমস্যাটা কে করে মারছে, এখানে হঠাৎ করে কে চলে আসছে না, জেড চলে আসছে, কিন্তু আমাদের তো জেড আসবে না, কেন আমাদের এটা এক্স ওয়াই রেঞ্জ, এখানে জেড আসবে না, তাহলে জেডটা রিমুভ করো কী করে না, এই যে জিনিসটা আছে জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে জেড সমান কত না রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো, সেই ভ্যালুটা এখানে পুট করো, পুট করলে এটা কত আসবে, না ইন্টিগ্রেশন ওভার আর, ইন্টিগ্রেশন ওভার আর 4x স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3 ইন্টু জেড বলতে কত না রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু কত ডিএক্স ডিওয়াই। চলো এখানে তো সবার বোঝা গেছে, কার কোনো সমস্যা আছে কিনা বলবে, কার কোনো সমস্যা আছে, আমাদের করতে হবে এই যে ইন্টিগ্রেশনটা করতে হবে, এগুলো ইন্টিগ্রেশনে ভয় পাবে না, এটা তো 2 ডাইমেনশন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 11 12 এর কনসেপ্ট, এগুলো ডবল ইন্টিগ্রেশন, এবার এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে, দিস ইজ নট সারফেস, এটা ডবল ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশন কি কোন পুট করবে, x সমান r cos থিটা পুট করবে, আর y সমান r sin থিটা পুট করবে, আমি বাড়ির জন্য তোমাদের দিচ্ছি x সমান r cos থিটা, y সমান r sin থিটা, দিস ইজ কি রিপ্রেজেন্ট করছে, দেখো সার্কেল যার রেডিয়াসটা কত হবে, r স্কয়ার সমান কত আসবে, r স্কয়ার সমান আমাদের কার্ভটা কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার সমান তো 4 ছিল, 4 স্কয়ার, তাহলে rটা কত আসবে, r রেঞ্জ 0 to 4, আর থিটা রেঞ্জ কত আসবে 0 to কত 2 পাই, তো তোমরা এখানে সেগুলো বসাবে, কারণ সার্কেলে তো আমরা এটা পেয়েছিলাম x স্কয়ার প্লাস y সমান 4 স্কয়ার, তাহলে এখানে তোমরা এই ভ্যালুটা বসাবে, আর dx dy সমান আমরা কি জানি, আমরা করেছি মাল্টিপ্ল ইন্টিগ্রাল করেছিলাম মড জে মানে এখানে কত r dr d থিটা, এটা ক্যালকুলেশন করবে, ইন্টিগ্রেশনটা তোমরা বাড়িতে করবে সবাই, বললে এটা আছে 128 পাই, সমান লেখা হয়েছে
কি বললাম সবার বোঝা গেছে কি না যায়নি এখনো? এখানে আমরা কি পুট করবো, এগুলো পুট করবো, এগুলো পুট করে আর রেঞ্জ থিটা রেঞ্জ ক্লিয়ার। এখানে একটা দিচ্ছি সার্কেল, তাহলে সার্কেলের ক্ষেত্রে সবাই আমার জানা আছে যে আর রেঞ্জ, এটা যদি পুট করে আর রেঞ্জ কত আসবে আর থিটা রেঞ্জ কত আসবে, আর ডিএক্স ডিওয়াই সমান কত জ্যাকোবিয়ান ইনটু ডি আর ডি থিটা। তো এটা ক্যালকুলেশন করবো, এটা আসবে 128 পাই। এরপর আমরা বাকি পার্টটা বের করবো, এস টুর ক্ষেত্রে বের করবো। দেখো এখন আমি কি বলছি না, এই পার্টটা আমি ইন্টিগ্রেশন এখন বের করবো, এস ওয়ানের ক্ষেত্রে বের করবো, এটার ক্ষেত্রে বের করবো, যেখানে কি না হয় এন টু সমান আমাদের জানা আছে আর এফটা আমাদের দেওয়া আছে কোশ্চেনে। তো এখন আমাদের বের করবো কি এস টু আছে। এস টুটা কি না, এস টুটা হচ্ছে অন দা প্লেন জেড সমান জিরো, জেড সমান 4 প্লেন। তাহলে জেড সমান 4 প্লেন দিয়ে কাট করেছি, একটু আগে বলেছিলাম এর প্রজেকশনটা কোন তলায় আসবে, আমাদের পরিষ্কার করে বলা আছে প্লেনটা কোন তলায় আসবে, প্রজেকশনটা না এক্স ওয়াই প্লেনের উপরে সব কিছু আছে, তার মানে ছাড় নিশ্চয়ই এক্স ওয়াই প্লেনেই আসবে প্রজেক্ট করলে। তাহলে সেই প্রজেকশনটা কোন প্লেনে আসবে না এক্স ওয়াই প্লেনেই আসবে ওদের প্রজেকশনটা। তাহলে এখানে যে ডিএক্স, এই ডিএক্স সমান কত আসবে না ডিএক্স ডিওয়াই বাই কত আসবে না এন ডট এন টু ডট কত আসবে না ডিএক্স ডিওয়াই প্লেনের উপর যে নর্মাল ভেক্টরটা তার ইউনিট ভেক্টর। তাহলে এক্স ওয়াই প্লেনের উপর নর্মালটা কে, পারপেন্ডিকুলারটা কে জেড অ্যাক্সিস, তার যে ইউনিট ভেক্টরটা সেই ইউনিট ভেক্টরটা কত আই। তাহলে তার মড ভ্যালু আমরা নেব। তাহলে এই মড ভ্যালুটা আমরা এখন ক্যালকুলেশন করতে যাবো। তাহলে এন টু ডট আই সরি কে হবে, মিস্টেক করলাম, কে হবে কেন, জেড অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেনের তো উপর পারপেন্ডিকুলারটা তো জেড প্লেন, জেড অ্যাক্সিস। তাহলে ওই বরাবর ইউনিট ভেক্টরটা কে। তাহলে এবার এদের ইউনিট ভেক্টর, এদের ই বের করো, ডট বের করো, ইনটুর ভ্যালু কে আছে এখানেও কে। তাহলে এটা সমান কত চলে আসবে আলটিমেট ডিএক্স ডিওয়াই। এবার ইন্টিগ্রেশন ওভার, তখন এটা কি যাবে আর আর কত আসবে না এফ ডট এন টু, এফ ডট এন টু করলে আমাদের মুখোমুখি চলে আসছে এটা কত 3z dx dy। হোয়ার একটু লিখবো, হোয়ার দ্য প্রজেকশন আর টু, হোয়ার দ্য প্রজেকশন, হোয়ার আর টু ইজ দ্য প্রজেকশন, হোয়ার আর টু সরি আর be the projection of the surface z সমান 4, z সমান 4 এই সারফেসটার আর টু ক্ষেত্রে প্রজেকশন এটা বুঝছো। তাহলে এবার খুব সুন্দর হয়ে গেল। এবার আমাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হবে, যে ক্যালকুলেশন করতে এখানে z সমান কত না এখানে z সমান 4 বলে দিয়েছে। তাহলে x y এখানে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন রেঞ্জ কত না dx dy, z সমান 4 বলা আছে। তাহলে এখানে আমরা কত বসাবো, এখানটাতে ক্যালকুলেশন করে কত বসবে আমাদের ক্যালকুলেশন করতে গেলে কি রে dx dy। দেখো বোঝা গেছে না যায়নি এখান পর্যন্ত সবার। এবার এখানে সমস্যাটা হলো কি না, আমাদের দেখো একটা পাতি ব্যাপার যে এখানে ক্যালকুলেশন করতে গিয়ে এটা হলো 3z, কিন্তু জেডও থাকা চলবে না, কেন এটা এক্স ওয়াই এর উপর আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে জেড থাকা চলবে না। তাহলে জেড জিরো সমান জেড সমান 4 ভ্যালুটা বসানো, তাহলে এখানে এই পার্টটা আমাদের আসছে, এই পার্টটা আমাদের এসে হাজির হয়েছে। তো সমস্যাটা হলো কি না, সমস্যাটা হলো আমাদের এখানে যে আমরা এই যে ইন্টিগ্রেশনটা করবো, ইন্টিগ্রেশনটা কি ইন্টিগ্রেশন রিপ্রেজেন্ট করবো। আমরা 11-12 করে আসছি, বা আমরা যেটা করেছি কোথায় করেছি, আমরা গ্রাজুয়েশনের মাল্টিপল ইন্টিগ্রাল যখন পড়ি তখন পড়েছিলাম ডবল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। এই যে জিনিসটা রিপ্রেজেন্ট করছে, আমি তোমাদের বলে দিয়েছিলাম একবার যে 2 ডাইমেনশনে সারফেস ইন্টিগ্রাল বা ডবল ইন্টিগ্রেশন কি রিপ্রেজেন্ট করে, 2 ডাইমেনশন ডবল ইন্টিগ্রেশন কি রিপ্রেজেন্ট করে বলেছিলাম, বলো সবাই। এগুলো না বলতে পারলে লজ্জার ব্যাপার। ভেরি গুড, এরিয়া রিপ্রেজেন্ট করে, একদম এরিয়া রিপ্রেজেন্ট করে। আর ট্রিপল ইন্টিগ্রেশনটা কি ভলিউম রিপ্রেজেন্ট করে। এবার দেখো আমাদের এখানে দিয়েছে ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই জেড সমান 4 প্লেন, মানে জেড সমান 4 প্লেন দিয়ে কাট করছে, মানে যে উপরে যে পোর্শনটা, মানে এই যে উপরের পোর্শনটা, উপরের পোর্শনটা মানে আসলে কি আসছে একটা এই যে ছবিটা আঁকছি এখানে আমাদের এস টু যে প্রজেকশনটা পেয়েছি, এই যে এটাই কত আসছে আমাদের, এটাই তো এস টু, এখন এটাই এস ওয়ান, এটাই কত আসছে এস টু, তো এটা এস টু, তো এস টু মানে যে উপরে যে তলটা, এই যে তলটা, এই যে তলটা কাট করেছি, উপরের তলটা কল্পনা করার চেষ্টা করি যে উপরের তলটা কাট করেছি, তাহলে সেটা নিচে আসছে, তাহলে নিচে কি আসছে, এটা কি রিপ্রেজেন্ট করবে, সার্কেল রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা যে এখানে যে এটা রিপ্রেজেন্ট করছে কি এরিয়া, এরিয়া আমরা কত এস টু, এটা শোন আমরা কি লিখবো না 12 ইন্টু এরিয়া অফ দ্য সারফেস এস টু, এস টু সারফেস এরিয়া। তাহলে এবার এস টু সারফেস এরিয়া কত হয়, সার্কেল এরিয়া কি করে বের করে জানি আমরা, সার্কেলের সূত্র কি এরিয়া বের করবো, একদম পাতি সূত্র, বলো পাই আর স্কোয়ার, 12 ইন্টু কত পাই আর স্কোয়ার, এখানে আর বলতে কত 4, তাহলে কত 4 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত আসবে 192 পাই।
বলো এই জায়গাটা সবার ক্লিয়ার না ক্লিয়ার না, কারণ ডাউট থাকলে বলতে পারো। তাহলে দেওয়ার পর কত আসবে, দেওয়ার পর এস এফ ডট এন ডিএস সমান কত আসবে, কত পেয়েছিলাম এস ওয়ান এফ ডট এন ওয়ান ক্যাপ ডিএস প্লাস কত আসছিল আমাদের ইন্টিগ্রেশন ওভার এস টু এফ ডট এন টু ডিএস, তাহলে সঙ্গে কত আসছিল আমাদের। এটা রেজাল্ট একটু মনে রাখার চেষ্টা করবি করছি, এটা এমএসসি এন্ট্রান্স পেন্ট্রান্স হলো 320 পাই। একটু এই অঙ্কটা পার্টিকুলার, এই অঙ্কটার রেজাল্ট মনে রাখার চেষ্টা করবি পার্টিকুলার। কার্ডটা ওই ফোর্সটা ফোর্সটা আপনি চেঞ্জ করবে না, আর এই কার্ডটাও চেঞ্জ করবে না। এমসিকিউ পরীক্ষাতে এগুলো দেয়, কিন্তু বাবা করে বলছে এমসিকিউ পরীক্ষাতে দেয় কিছু কিছু এগুলো, এই যে এগুলো স্ট্যান্ডার্ড অঙ্ক, মানে এই অঙ্কগুলো চেঞ্জ করবে না। এই অঙ্ক যে মানে চেঞ্জ করে নতুন কোশ্চেন সেট করা মানে অবস্থাটা অনেক টাইম যাবে, আর যারা কোশ্চেন সেট করা তো টাইম নষ্ট করবে না। ওই যে একদম এই এটা স্পেসিফিক মনে রাখবে, এই অঙ্ক এই কাজ, এটা জেড সমান, এটা সার্ফেস ইন্টিগ্রালটা কত আছে 320 পাই। প্রচুর পরীক্ষাতে পড়েছে এমসিকিউ পরীক্ষাতে, যতটা দেখবি বিভিন্ন যখন প্র্যাকটিস সেটে এমসিকিউ পরীক্ষার প্র্যাকটিস সেট করতে যাবি দেখবি এই অঙ্কটাই পড়েছে পার্টিকুলার, এটাই অঙ্কটা পড়েছে। আর জ্যামের অঙ্ক তোদের কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য এত কিছু কিন্তু বলা হবে। বিএসসিতে এত জটিল অঙ্ক পড়বে না, টেনশন নেওয়ার দরকার নেই তোমাদের। এরপরে আমি অঙ্কগুলো যখন করাবো দেখবে স্পাইরাল অঙ্ক অনেক সহজ অঙ্ক আছে। আমি এখন কঠিন অঙ্কগুলো তোমাদের মেনলি আলোচনা করছি, স্পাইরাল অঙ্ক যথেষ্ট সহজ অঙ্ক তোমাদের যখন প্রত্যেকটা প্রবলেমে আলোচনা করবো দেখবে যে স্যার এটাই মনে হয় সবথেকে কঠিনতম অঙ্ক তুই পেয়েছিস মনে হবে, যে সার্ফেস ইন্টিগ্রাল। বাদ বাকি তো অঙ্ক সহজ অঙ্ক বলে তোদের মনে হবে। চলো এরপরে আমরা পরবর্তী কোশ্চেন আলোচনা করবো। বলো এই কোশ্চেন সবার ক্লিয়ার?